হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে গতকালকের ভিডিও, আজকে আপলোড দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি আপলোড দিব 12টার পরে, তো সবাই সাথেই থাকবেন। আর এখানে কিছু বড়ই দেখতে পাচ্ছেন, আজকে বড়ই আচারের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু মানে ঈদ চলে আসছে, তাই ঈদের দিন সবাই আসবেন, তাই আচারের আইটেমটাও আমি বানিয়ে রাখলাম। তো এখানে ঘর মুছে নিচ্ছিলাম, যেহেতু ঈদ চলে এসেছে তাই ঘরটা মোছা দরকার। তো আমি এখানে ঘর মুছবো, আরও কিছু কাজ আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওই দিন আমরা যে শপিংয়ে গিয়েছিলাম, কি কি শপিং করে এনেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই সাথেই থাকবেন। আর আজকের যে ভিডিওটা ওইটা দেখার জন্য অবশ্যই 12টার পরে আমি আপলোড দিব। যেহেতু আজকে চাঁদ রাত, তো সবাই অনেকেও সজাগ থাকবেন। তো রিকোয়েস্ট থাকবে আমার ওই ভিডিওটাও দেখার। তো এখানে আমি ভালো করে সব রুমগুলো একটু ঝেড়ে তারপর মুছে নিচ্ছি, ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর টুকটাক টুকটাক করে অনেক কাজ করেছি ঈদের জন্য। তো রিকোয়েস্ট থাকবে আপনাদের স্কিপ না করার, দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা। তো অনেক ঝামেলা থাকে, ঝামেলার মধ্যেও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গিয়েছে, জানি না কখন যাবে, 12টার আগে যাবে কি 12টার পরে যাবে জানি না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আর ঈদের জন্য কি কি বানাচ্ছি, কি কি করব, সব কিছুই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব, তাই বলবো স্কিপ করবেন না। তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি শপিং করে এনেছিলাম। গত ভিডিওতে দেখেছিলেন আপনারা, শপিংয়ে গিয়েছিলাম। তো এখানে আমি আমার বিছানার জন্য একটা বেডশিট নিয়ে এসেছি। তো এটা কিন্তু কিং সাইজ বেডশিট। তো এটা নিয়ে এসেছি আমার বেডরুমের জন্য। অলরেডি আমার একটা আছেও, আর আমার শাশুড়ির জন্য একটা আছে, আমার ভাসুরের জন্য একটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের জন্য নিয়ে এসেছি একটা আহ, ইয়ে কি বলে ডাইনিং কভার নিয়ে এসেছি। আর এখানে একটা মনে করেন জলপাই কালারের একটা আহ, মানে টপসের মতো টু পিস। তো এটা হচ্ছে আমার ননাসের মেয়ে আমাদের বাসায় এসেছে, তো ঈদ করবে, তাই ওর জন্য এটা। আর এখানে কিন্তু আমি ঝটপট আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমার ননাসের জন্য একটা শাড়ি কিনে এনেছি। তো গতকালকে যা ভিডিও যারা যারা দেখেছেন শপিং এ গিয়েছিলাম, ওইগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি। শাড়িটা কিন্তু খুবই সুন্দর, কালারটাও সুন্দর। তো এখানে কিছু বাইরের আলোর জন্য বোঝা যাচ্ছে না। আর যেহেতু গিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য মূলত, ওনাকে গিফট দিব বলে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার হাজবেন্ডের গিফট, ওনার জন্য একটা টি শার্ট আর একটা প্যান্ট নিয়ে এসেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে আর একটা শার্ট আমার হাজবেন্ডের। তো এরকম আরো 2টা শার্ট নিয়ে এসেছেন ওনার 2 ভাইয়ের জন্য, আর একজন বিদেশ থাকেন, তাই ওনার জন্য আর আনা হয়নি। তো বড় ভাইয়ের জন্য আর আমার ভাসুর 2জনের জন্য, বড়জন আর সেজজনের জন্য। আর এখানে প্রথমে দেখতে পেয়েছেন 2টা গেঞ্জি, ওইটা আমার ননাসের মেয়ে যারাকে গিফট করেছে। আর এই টি শার্ট আর প্যান্টটা ও গিফট করেছে আমার মেজো পাশের ছোট ছেলেকে। আর এখানে 3টা ড্রেস দেখতে পাচ্ছেন একই রকম, জাস্ট কালারগুলো ডিফারেন্ট। এগুলো আমাদের দোকানের। তো আমার মেজো যা এই 3টা আমাদেরকে গিফট করেছেন আমাদের দোকান থেকে নিয়ে। আর ওই সাইডের যে ড্রেসটা ওইটা কিন্তু আমার মাসের মেয়েকে গিফট করেছেন। আর এখানে আমার আরো কিছু শপিং, ওগুলোও নিয়ে এসেছি। তো এখানে একটা বুরকা গোল্ডেন কালারের, আর টপস আছে ব্ল্যাক কালারের, আরও 2 পিস 2টা টপস আর একটা, এইভাবে করে করে ওড়নাও নিয়ে এসেছি ম্যাচিং করে। তো আপনাদের সাথে একসাথেই শেয়ার করে ফেললাম, যেহেতু টাইম নেই আর ভিডিও করারও সময় নেই। যা যা শপিং করা হয়েছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার সেজ ভাসুরের শার্ট, ওইটা পরে নিয়ে এসেছিলেন। তো এরকম মানে স্টক আউট হয়ে গেছিল, তো এটা এসেছে নতুন, আবার ওইটা নিয়ে এসেছেন আমার হাজবেন্ড। এইখানে দেখাচ্ছি আমার ইয়ের বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে যে আমার জন্য 3 পিস দিয়েছিলেন, অলরেডি 3 পিস আমাকে একটা দিয়েছেন ঈদের জন্য। আর আমার
বোনকে একটা দিয়েছেন, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা এখন তো টেইলারের কাছে বানানো দেওয়াই যাবে না। ঈদের আগে মনে করেন 10-12 দিন আগে বলেন, 5 দিন আগে বলেন, টেইলারের শিডিউল পাওয়াই যায় না। তো যাই হোক, এখানে আমার এই বাবার বাড়ি থেকে আসা থ্রি পিসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই বেডশিটটা হচ্ছে আমার ভাসুরের জন্য নিয়ে এসেছি। সেজ ভাসুর, ওনার জন্য নিয়ে এসেছি বেডশিট। তো উনি আবার আমার জন্য বেডশিট আনেন প্রতিবার ঈদে দেখা যায়। তো এই যে ভাবলাম যে এবার যেহেতু আমি কিনেছি তাই ওনার জন্য একটা নিয়ে আসি। তো এই বেডশিটটাও কিন্তু খুবই সুন্দর। আর আরেকটা বেডশিট আছে আমার শাশুড়ির জন্য। তো এই বেডশিটটাও খুবই সুন্দর, বেগুনি কালারের মধ্যে। আর ভিতরে ওরকম একটু ফুলের গাছ দেওয়া, আমার বেডশিটের মতোই দেখতে একটু। আমারটা একটু মানে টান টান, এটাতে একটু বর্ডারে ইয়ে করা আছে। আচ্ছা যাই হোক, এখানে যে শপিংগুলা দেখছেন এখন, এগুলা আমার বড় ননাসের ছোট ছেলে কুয়েত থাকে। তো এখানে 3টা ড্রেস একরকম দেখছেন, এইগুলা হচ্ছে আমাদের 3 জায়ের জন্য। আর এখানে 2টা শাড়ি একরকম দেখছেন, ওইটা আমার 2জন ননাসের জন্য। আর রেড কালারের শাড়ি ওটা আমার বড় ননাসের, ওনার ছেলে ওনাকে দিয়েছেন। আরও শাড়ি আছে ওনার জন্য, এখানে আছে। পাঞ্জাবিটা মানে আমার ননাসের হাজবেন্ডের জন্য। তো এই কাপড়গুলা মূলত খালা খালু মামা মামিদের কাপড়। তো ছেলে গিফট করেছে মাম্মা মামি খালা খালুদের। তো এইটাও আমি ইউটিউবে মেমোরি হিসেবে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার যারা আব্বুর জন্য আছে, যারা চাচাদের জন্য আছে, আমাদের জন্য দিয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে মাংস আর গরুর কিছু ভোট নিয়ে এসেছেন যারা আব্বু। তো এগুলাকে ভালো করে ওয়াশ করে সেদ্ধ বসাবো, আর মাংসগুলো কেটে ফ্রিজে রেখে দিব রান্না করার জন্য, ঈদের জন্য রান্না করব। আর এখানে রাতের জন্য কিছু মাছ ভেজেছি আর ভটগুলো রান্না করছি। তো ভটগুলো কিন্তু আমি সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করছি। তো ভট দিয়ে খাওয়া হবে। যেহেতু এটা গতকালকের ভিডিও, সেহেতু এটা সেহরির জন্য রান্না করছিলাম। তো আজকে কিছু বাজার সদাই করে নিয়ে এসেছেন ঈদের জন্য। তো বাজার সদাই আছে করা, তারপরে যা টুকটাক লাগে ওইগুলা করিয়েছি। তো যেগুলো আপনাদের সাথে পেরেছি শেয়ার করেছি। তো এখানে আপনাদের সাথে শেয়ার করব আচারের ভিডিও। যেহেতু ঈদের সময় সবাই আসবেন তাই ভাবলাম যে আচারটা দিয়ে দেই, তাহলে সবাই খেতে পারবেন। তো এখানে আচারের জন্য আমি সরিষার তেল, ভিনেগার, রসুন, গোটা পাঁচফোড়ন সবকিছু রেডি রেখেছি। রসুন এখন তেল গরম করে প্রথমে আমি রসুন গোটা পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছিলাম। তো গোটা পাঁচফোড়ন তেলের মধ্যে দিলে কি হয়, স্মেলটা ভালো আসে, একটু ভাজা ভাজা ফ্লেভার আসে আর স্মেলটা ভালো লাগে। তো যারা যারা আচারের রেসিপি পেতে চান তারা আজকের ভিডিওটা দেখে নেবেন, শিখে নেবেন। এখানে 2টা এলাচ দিয়েছি আর আমি একটা তেজপাতা দিয়ে দিব। আর এখানে 2 পিসের মতো দারচিনি দিয়েছি, 5-6টার মতো শুকনো মরিচ দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিব রসুন, একটু বেশি করে রসুন দিচ্ছি যেহেতু আচার, তাই এই রসুনটা একটু বেশিই লাগবে। তো রসুনটা দিয়ে কিন্তু রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো লাল করে ভাজা শেষ, এখন আমি বড়ইগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এই বড়ইগুলো আস্ত আস্ত, আমি এগুলাকে গেলেও দেইনি, মানে আস্তই রয়েছে। তো এগুলা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য দিনের বেলা, আপনারা প্রথমেই ভিডিওতে দেখেছেন। আর পরে কিন্তু সারাদিনে পানিগুলো ঝরিয়ে এখন আমি আহ বড়ই যে আচার ওইটা করছি। পানিগুলো যদি না ঝরাই ভালো করে তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না। তো এখানে আমি আচারটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি অল্প আঁচে। ভালো করে আচারটা কিন্তু ভাজা ভাজা না হলে আচারটার ভিতর কাঁচা রয়ে যাবে আর ভালো হবে না, আর খেতেও ভালো লাগবে না। তো একটু সময় নিয়ে এটা করতে হয়। তো এখন আমি আচারটা যখন 60% ভাজা হয়ে গেছে তখনই আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনির পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি, কারণ এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হবে আর এই বড়ইগুলো কিন্তু অনেক টক। তো টক বড়ই দিয়ে আচার করা মনে করেন যে চিনিটা একটু বেশি লাগে। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। তো চিনি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু আচারটা ভালো হবে না। তো
এখানে আমি ভালো করে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। আর চিনি কিন্তু গলতে অনেক সময় লাগে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চিনিটা আমার প্রায় গলে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যারা আমার ভিডিও দেখতে দেখতে এতক্ষণ পর্যন্ত চলে আসছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। তো এখানে আমার চিনি আ আচারের যে চিনি ওইটা গলে গেছে। আর তেজপাতা, দারচিনি আর এলাচ এগুলো আমি তুলে ফেলবো আস্তে আস্তে। কেননা এগুলা যদি আচারের মধ্যে থেকে যায় তাহলে দেখা যাবে যে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এগুলার যা স্মেলের দরকার ওইটা আমার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আ গোটা পাঁচফোড়নের সাথে আ তেজপাতা, দারচিনি, এলাচ ওগুলা ভেজে আ মিক্সিং গ্রাইন্ডারে ব্লান্ড করে গুঁড়া করে লাস্টে দিয়ে দিতে পারেন। আর এইভাবে যদি আস্ত থাকে তাহলে দেখা যায় যে আচারটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি ৩ চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি। আর দিয়েছি ধনিয়া গুঁড়া। আর গোটা ধনিয়া গুঁড়া যদি ভেজে দেওয়া হয় তাহলে আরো বেশি স্মেল করে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি স্মেলের জন্য। আপনারা যদি আস্ত জিরে ঠেলে ভেজে তারপরে ব্লেন্ড করে দেন তাহলে খেতে কিন্তু স্মেলটা কিন্তু ভালো আসে। যেহেতু আমার কাছে আস্ত জিরেও নেই, আস্ত ধনেও নেই সেহেতু আমি গুঁড়াটা ইউজ করেছি। এতে কিন্তু টেস্টটা সেমই আসে বাট আস্তগুলো ভেজে দিলে স্মেলটা ভালো আসে, আরো বেশি ভালো আসে। তো চেষ্টা করবেন আস্তগুলো আ একটু ভেজে দেওয়ার জন্য। তো এখানে আমার আচারটা প্রায় হয়ে গেছে। আর ১০ মিনিটের মতো জাল দিব। সেই মুহূর্তে আমি ভিনেগারটা দিয়ে দিলাম। আর একটু ভিনেগারটা বাড়িয়ে দিয়েছি যাতে আচারটা ভালো থাকে। আর ভিনেগার দিয়ে কিন্তু ৫ থেকে ১০ মিনিট নাড়তে হবে। বেশি সময় নাড়লে কিন্তু ভিনেগারের যে মানে উপকারিতা যেটার জন্য দেওয়া হয় ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ভিনেগার দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। তো এই তো আমার বড়ই আচারগুলো প্রায় রেডি হয়ে গেছে। তো এরপরে আরেকটা আচার বানাবো। ওইটা কিন্তু টক থাকবে। ওটাতে কিন্তু আমি চিনি এড করব না। ওইটা কিন্তু আপনাদের সাথে পুরোটাও শেয়ার করব না। যেইভাবে আমি ১ম থেকে এই আচারটা বানিয়েছি ঐরকমই বানাবো। বাট আমি জাস্ট চিনিটা স্কিপ করব। এখানে কিন্তু আমি সামান্য লবণ ইউজ করেছি। আর টক যেটা রান্না করব, টক আচার যেটা বানাবো ওইটাতে কিন্তু লবণ এড করব। আর চিনি এড করব না। তো এই পাতিলের মধ্যে সারারাত থাকবে আচারটা। পরের দিন আমি একটু রোদে শুকিয়ে তারপরে আচারটা বয়ামে ঢেলে দিব। গতকালের ভিডিওতে অলরেডি আপনারা দেখে ফেলেছেন যে আচারটা আমি ঢেলে ফেলেছি বয়ামের মধ্যে। তো এখানে কিন্তু আমি আচারটা এই মানে পাতিলের মধ্যে সংরক্ষণ করব। এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ফ্যানের বাতাস খাওয়াবো আমি একটু পরে। তো এই আচারটা আমার প্রায় হয়ে গেছে। তো বলবেন কমেন্ট করে যে কেমন হলো আমার আচারটা। আর এই আচারটা কিন্তু যখন রোদ খাবে তখনই খেতে কিন্তু ভালো লাগবে। তো এখন আমার এই আচারটা কমপ্লিট। এখন আমি বসাবো আমার দ্বিতীয় যে আচারের রেসিপি ওইটা। তো আমার চ্যানেলে কিন্তু বড়ই আচারে আমের আচারের রেসিপিও আছে আপনারা দেখে নিবেন। মেবি আমি লাইভে দেখিয়েছি আমের আচারের মানে সম্পূর্ণ প্রসেসিং। তো এখানে আমার টক আচারটাও হয়ে গেছে প্রায়। তো এটা নামিয়ে ফেলবো। আর এখন আপনাদের সাথে শেয়ার করব যে ঈদের জন্য কি বাজার সদাই করা হলো। এখানে কিন্তু টুকটাক বাজার করা হয়েছে। অলরেডি ঘরের মধ্যে বাজার করাও আছে। তো আরো কিছু বাজার সদাই আনা হবে ওইগুলা মনে করেন যে আমি অফ ক্যামেরায় রেখে দিয়েছি। সবগুলো ভিডিও করিনি। কিন্তু সিঙ্গারা, সমোসা ওগুলা মানে প্যাকেটজাত আনার বাকি আছে। আর মশার জন্য কোয়েলের যে মানে দরকার কোয়েলও আনিয়ে নেওয়া হয়েছে। তো মশা বেড়েছে কয়দিনে। আর এখানে কিছু পেঁয়াজ, রসুন এগুলো আনা হয়েছে, সেমাই, নুডলস ওগুলো আনা হয়েছে। আলু এনেছি। আর আ উম ইচ্ছা আছে ঈদের দিন চটপটি করার। তো প্রতিবার আমি চটপটি করে থাকি। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো দেখেছেন। প্রতি ঈদে আমি চটপটি করি। তো এবারও চেষ্টা করব চটপটি বানানোর। এখানে গুড়ও এনেছি। গুড়ের কিছু সন্দেশ বানাবো, নুনের পিঠা বানাবো, তারপরে আ নারকেলের পিঠা বানাবো।
তো দেখা যায় আমাদের সিলেটে এই পিঠাগুলো বেশি চলে ঈদের দিন। তো এখানে নারকেলও আনানো হয়েছে। তো সবকিছু আনিয়েছি। তো আল্লাহর পাক সহায় থাকলে সবকিছু করব। তো দেখা যাক কি করা যায়। আর আপনারা অবশ্যই আমার আজকের ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা আমি আপলোড দিব বলেছি 12টার পরে, কিন্তু এই ভিডিওটা কখন আপলোড হবে জানি না। তো আজকের ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি চেষ্টা করব আজকের ভিডিওটা আপলোড দেওয়ার 12টার পরে। আর অলরেডি 12টা হয়েও যাচ্ছে। এই ভিডিওটা আপলোড হবে কখন জানি না। তো এখানে মোটামুটি টুকটাক অনেক বাজার আনিয়েছি। আরো কিছু বাকি আছে। ওইগুলোও কিন্তু আজকে আনিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার বাজার সদাই। তো রিকোয়েস্ট থাকবে 12টার পরে আমার ওই ভিডিও দেখার। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।